নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা পলের একজন শিশুর জন্য মা দুধ গরম করছেন, সেটাকে কেন ফুটপাথে বসে করছেন সেটা নিয়ে প্রশ্ন করেছেন, সেটা নিয়ে প্রতিহত করার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, হয়তো একটু রূঢ়ভাবে বলেছেন, এবং সেই নিয়ে বাংলার রাজনীতি সরগরম। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই মাকে আমি বা আমার দলের লোকজন কেউ হয়তো আমরা তাকে আশ্রয় দিতে রাজি আছি। কুণাল ঘোষকে স্পটে পাঠিয়ে দিয়েছেন, সিপিএম থেমে থাকেননি, কনিকা ঘোষকে সেখানে পাঠিয়ে দিয়েছেন, নটিজেনরা বিপ্লব করে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু প্রশ্ন অন্যত্র, ফুটপাত তুমি কার? আজকে এই প্রতিবেদনটা এটা নিয়ে পেশ করছি, তার কারণ আমি কলকাতা শহরকে আমার কর্মসূত্রে 30 বছর যেহেতু সেন্ট্রাল ক্যালকাটায় আমি সময় কাটিয়েছি বা আমার দিন অতিবাহিত করেছি, অফিস করেছি, সকাল থেকে রাত সময় কাটিয়েছি, ফলত মধ্য কলকাতা এবং উত্তর কলকাতা আমার নখদর্পণে আমি চিনি, আমি জানি। তাই আজকে এই প্রতিবেদনটা পেশ করছি সেই নিয়ে। একটু ভাববেন আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন। আমি ছোট্ট একটা কাহিনী বলবো। বুদ্ধবাবু তখন জ্যোতিবাবুর হাত থেকে ক্ষমতা হস্তান্তর করেছেন, বুদ্ধবাবু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনিও চাইছেন কলকাতা পরিচ্ছন্ন হোক। গ্যালিফসি বলে একটা জায়গা আছে উত্তর কলকাতায়, যেখানে খাল পাড় আছে, শ্যামবাজারের টালা ব্রিজ ক্রস করলেই যে খাল, সেই খালের পাশে বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট স্লাম ডেভেলপমেন্টের প্রজেক্টের টাকার ভিত্তিতে সেখানে স্লাম তৈরি করার পরিকল্পনা হয়েছিল। অনেকে এই প্রশ্নটা করেন না। যেটা হয়েছিল সেটা হচ্ছে শ্যামবাজার অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের যে ছোট ছোট দোকানঘরগুলো বা যে ছোট ছোট ব্যবসায়ীরা ফুটপাতের ওপর বসে ব্যবসা করেন, সেই ব্যবসায়ীদের তার একটা রিহ্যাবিলিটেশন সেন্টার করার চেষ্টা হয়েছিল গ্যালিফ স্ট্রিটের খালপাড়ের, গ্যালিফ স্ট্রিট আর খালের মধ্যে যে মধ্যবর্তী কিছুটা অংশ, সেই অংশের উপর ছোট 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 প্রচুর প্রায় 450 দোকানঘর নির্মিত হয়েছিল। কথা হয়েছিল যে এন্টায়ার ওই শ্যামবাজারের মোড় থেকে বিস্তীর্ণ অঞ্চল যেখানে ফুটপাতের উপর হকাররা বসে থাকেন, সেই হকারদের রিহ্যাবিলিটেট করা হবে গ্যালিফ স্ট্রিটে, যেখানে পশু থেকে শুরু করে কুকুর, বেড়াল, বিভিন্ন পশু পাখির মেলা বসে প্রতি রবিবার। ঠিক তার পাশের একটা বিস্তীর্ণ অঞ্চল, অনেকটা পথ, প্রায় 1/2 কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে সেটা নির্মিত হয়েছিল। কলকাতা কর্পোরেশন থেকে সেটা নির্মাণ করা হয়েছিল, পিডাব্লিউডি তাকে সহযোগিতা করেছিল। বুদ্ধবাবুর ইচ্ছে ছিল যে শ্যামবাজারকে কিছুটা মুক্ত করব, হকার মুক্ত করব। তার দল তাকে সেটা শেষ পর্যন্ত দেয়নি। প্রথম দিকে তৎকালীন তৃণমূল কংগ্রেস বিরোধিতায় নেমে গেল যে না, শ্যামবাজারের হকাররা কেন ওখানে যাবেন, কেন শ্যামবাজারে ফুটপাত ফাঁকা হবে, তারা ব্যবসা করছেন, ওখানেই করবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা হকারদের সমর্থনে নেমে পড়লেন। পরবর্তীকালে দেখা গেল সিপিএমের যারা C2 তারাও হকারদের সমর্থনে নেমে পড়লেন যে না, কিছুতেই ওখানে গ্যালিফ স্ট্রিটে স্থানান্তরিত করা যাবে না। C2 এবং একই সঙ্গে তৃণমূল যখন একসঙ্গে পথে নেমে পড়লেন, পথে বলতে সরাসরি সরকারের এই নীতির বিরোধিতা করলেন, তখন বুদ্ধবাবুর আর কিছু করার ছিল না। আলিমুদ্দিন স্ট্রিট সেদিনকে, বা কলকাতা জেলা কমিটি সিপিএমের, তারা কিন্তু সেদিনকে বুদ্ধবাবুর পাশে দাঁড়াননি। শেষ পর্যন্ত শ্যামবাজার থেকে গেছে শ্যামবাজারে। ফুটপাতে হকারের সংখ্যা বেড়েছে, ফুটপাতে হকার ডান দিক বাঁ দিকে বসেছে, এমনকি মেন রোড যে বিধান সরণি, সেই বিধান সরণির দিকেও মুখ করে বহু হকাররা বসে পড়েছেন। এবং সেই হকার বসানোর ক্ষেত্রে তৎকালীন তৃণমূল কংগ্রেসের যারা ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন, INTTUC এবং C2 অর্থাৎ সিপিএমের যারা এই শ্রমিক সংগঠন, তারা যৌথভাবে লড়াই করে সেই যাত্রায় শ্যামবাজারকে হকার মুক্ত করার এই প্রয়াসকে, বুদ্ধবাবুর সেই পরিকল্পনাকে বিরোধিতা করেছিলেন। ফলত শ্যামবাজারের শ্রীবৃদ্ধি আটকে গিয়েছিল এবং শ্যামবাজার আরও ক্লামজি হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ তারা আর ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না, তারা বিধানসভা নিয়ে ট্রাম লাইনের ওপর দিয়ে হাঁটেন। ট্রাম ঠিক আছে, গাড়ি চলে, কিন্তু লাইফ রিস্ক নিয়েও সেখানে মানুষ যাওয়া আসা করে। আমি আজকে এই কাহিনিটা বললাম এই কারণে, অগ্নিমিত্রা পল তিনি বলেছেন যে ফুটপাতটা পরিচ্ছন্ন হোক, শহর পরিচ্ছন্ন হোক। তার ভাষার বয়ানে নিশ্চিতভাবে কিছু সমস্যা ছিল, কিন্তু যে টেক্সটটা বলেছেন সেই টেক্সটটাতে অস্বীকার করতে পারবেন না। একটা পরিচ্ছন্ন শহর পেতে গেলে একটি পরিচ্ছন্ন ফুটপাতও মানুষের দরকার, মানুষের অধিকার শুধু না, শহরকে সাজানোর ক্ষেত্রে সেটা খুব এসেনশিয়াল। শুধু হরিশ চাঁদ স্ট্রিট, হরিশ মুখার্জি রোড
সেখানে কোনো ফুটপাত বসানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ফুটপাতে কোনো হকার বসানো যাবে না। কিন্তু শ্যামবাজার আরও ক্লামসি হোক, গড়িয়াহাট মার্কেট আরও ক্লামসি হোক, বড়বাজার আরও ক্লামসি হোক, শিয়ালদা মার্কেট আরও ক্লামসি হোক, তাতে কিছু এসে যাবে না। সেখানে দারিদ্র্যকে বেচতে হবে রাজনৈতিক নেতাদের। অথচ যখন রাজনৈতিক নেতাদের বড় বড় ভিভিআইপির বাড়ি থাকবে, সেই অঞ্চলকে হকার মুক্ত রাখতে হবে। এই দ্বিচারিতার জন্য একটা এত বছরের, শতবর্ষ নয়, কয়েক শতবর্ষের, কয়েকশো বর্ষের প্রাচীন একটি শহর আস্তে 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 তলানিতে চলে যাচ্ছিল। কেউ ভেবে দেখেছেন আপনারা কখনো? আমি এই কাহিনিটা, গ্যালিফ স্ট্রিটের এই কাহিনিটা বললাম, তার কারণ আমি সেই ঘটনার সাক্ষী আছি। আমি বারবার চোখের সামনে দেখতাম সেই সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই চেষ্টাটাকে। একসঙ্গে তৃণমূল, একসঙ্গে সিপিএম, দুজনে মাথা মেরে দিয়েছেন। শেষ পর্যন্ত গ্যালিফ স্ট্রিটে সেই বাড়িগুলোকে বাসস্থান করে দেওয়া হয়েছিল। কর্পোরেশনের লোকজন বা তাদের লোকজনের ছোট 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 ঘর করে বাসস্থান করা হয়েছিল। শ্যামবাজারের দোকানদারদের সেখানে আর শিফটিং করানো যায়নি। আমি আজকে এই কথাটা বলছি তার কারণ, ফুটপাতে দুধ গরম নিয়ে যখন রাজনীতির পরিবেশটা পশ্চিমবঙ্গের মাটিতে গরম হচ্ছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে রাজনৈতিক নেতারা এই কাজটি করছেন, তারা কি ভেবে দেখেছেন যে কলকাতাকে কিভাবে পরিচ্ছন্ন করা যায়? আজকে যে মাকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তার একটা আশ্রয়স্থল ব্যবস্থা করে দেবেন, আরেক মা এসে হাজির হবেন, আরেকজন এসে হাজির হবে। ফুটপাত ফাঁকা রাখার নীতিগত অবস্থানে যদি একটা সরকার পৌঁছতে না পারে, একটা প্রশাসন পৌঁছতে না পারে, তাহলে এক মাকে আরেক মা রিপ্লেস করবেন, আরও বাচ্চা নিয়ে আরও মারা এসে পৌঁছে যাবেন। বলা চলবে না কাউকে। কেন? কোন রাজনীতি? এই কোন পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে? কেউ কেউ বলছেন লন্ডনেও তো এরা আছেন, গরিব মানুষ আছেন, ফুটপাতে বসে স্থায়ীভাবে এভাবে পুনর্বাসন দেখেছেন কোনোদিন ফুটপাতে? কলকাতা শহরকে ঘিরে যা হয়েছে, স্লামের মতো থাকুক, বস্তির মতো থাকুক, গরিব মানুষ সেখানে আর্থিকভাবে শ্রীবৃদ্ধি হোক, কিন্তু একটা শহরাঞ্চলের যে সংজ্ঞা, সেইটাকে আমি বদলে দেবো শুধু রাজনীতির জন্য? আমি এই প্রশ্নটা প্রতিদিন করব। আপনারা ভাববেন আমি যা বলছি। অগ্নিমিত্রা পল যা করেছেন একটু নরম ভাষায় করা উচিত ছিল, কিন্তু কাজটা যা করেছেন যথার্থ করেছেন। ধন্যবাদ অগ্নিমিত্রা পলকে আরেকবার। কিন্তু এই গ্যালিফ স্ট্রিটের কাহিনিটা শুধু বললাম না, কলকাতাকে ঘিরে এরকম অনেক কাহিনী আছে। যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্য বারবার চেষ্টা করেছেন, আর তার দল সিটু গিয়ে তার বিরোধিতা করেছেন, এবং আলিমুদ্দিন স্ট্রিট সিটুর পাশে দাঁড়িয়েছেন কেন? ভোট বাক্স বড় বালাই। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার কলকাতাকে তছনছ করে দিয়েছেন, নীল সাদা রং করেছেন, যেখানে পেরেছেন একটা করে বস্তি তৈরি করে দিয়েছেন শহর কলকাতার মধ্যে। ভুল বললাম কিনা অবশ্যই আপনারা লিখবেন কমেন্ট বক্সে।